আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেকদিন পর তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা ৭১ থেকে কয়েকটি অঙ্ক নিয়ে। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনের নোটিফিকেশনটি পেয়ে যাও। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো, এখানে বলেছে যে দুই ছেলের বয়স একত্রে কত বছর? ৩৭ বছর এবং পিতার বয়স ৬৩ বছর। তাহলে দুই ছেলের বয়স দেওয়া আছে। আমাদের জনসংখ্যা এখানে কিন্তু দুই ছেলে এবং বাবা তিনজন। তাহলে দুই ছেলের বয়স ৩৭ বছর, পিতার বয়স ৬৩ বছর। ১০ বছর পর তাদের তিনজনের বয়স কত হবে? তাদের তিনজন। তার মানে এই ১০ বছর পর এই ১০ বছর কিন্তু তিনজনেরই বাড়বে। বাবারও বাড়বে এবং দুই ছেলেরও বাড়বে। তাহলে দুই ছেলের এক ছেলের যদি ১০ বাড়ে তাহলে দুই ছেলের অবশ্যই ২০ বাড়বে। যেহেতু এর সাথে বাবাও আছে তাহলে প্রত্যেকেরই ৩ বছর মানে তিনজনের ১০ করে বাড়বে। তাহলে দেখো সমাধানে বলা আছে যে ১০ বছর পর তিনজনের বয়স হবে ১০ গুণ ৩। এটা আমরা হলো কত দিয়েছি? ১০ এটা কি বছর, আর ৩ হলো কি জন। এই যে ৩ জন বাবা এবং দুই ছেলে। তাহলে তাদের ১০ বছর পরে কত বছর হবে? ৩০ বছর। এই বছরটাই তাদের বাড়বে। ওকে, এখন দুই ছেলের বয়স একত্রে কত বছর দেওয়া আছে? ৩৭ বছর। পিতার বয়স কত দেওয়া আছে? ৬৩ বছর। এবং ১০ বছর পর তিনজনের বয়স যেটা বাড়বে সেটা হবে কি? তাহলে ৩০ বছর। এখন আমরা যোগ করে দেখব। ৭ আর ৩ কত হয়? ১০। ১০-এর শূন্য হাত থেকে কত? ১। তাহলে আমরা জানি যে ১ আমাদের হাতে থাকে। তাহলে আমরা এখন কি করব? এই যে দশকের যে অঙ্কগুলো আছে এগুলো যোগ করব। এটা হলো ৬। তাহলে ৩ আর ৩ ৬ এবং এই ৬। তাহলে ৬ ৬ ১২ এবং হাতের ১ মিলে কত হয়েছে? ১৩। তাহলে কি হলো? তাদের মোট বয়স হবে ১৩০ বছর। মোট বয়স হবে কত বছর? ১৩০ বছর। তাহলে আমরা কি লিখতে পারি? উত্তর কত বছর? ১৩০ বছর। ওকে, এবার আমরা ১২ নম্বর সমস্যাটি সমাধান করব। সুজন ১০০০ টাকা উপবৃত্তি পেল। সে তা থেকে ৩৫০ টাকা দিয়ে ড্রেস এবং ৪৭৫ টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনল। তার নিকট কত টাকা রইল? তো দেখো, এটা খুবই সহজ একটা অঙ্ক যে সুজনের কাছে মানে এই সুজন ১০০০ টাকা উপবৃত্তি পেয়েছিল। এটা হলো তার মানে মূলধন, তার কাছে এটা ছিল। কারো কাছে যদি ১০ টাকা থাকে তাহলে সেখান থেকে ২ টাকা দিয়ে সে কী করলো? একটা কলম কিনলো, ২ টাকা দিয়ে একটা চকলেট কিনলো। তার মানে ওই ১০ টাকা থেকে যে টাকা খরচ করলো সেটা কিন্তু কি হয়ে গেল? বাদ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করব? দেখো, যেহেতু আমাদের এখানে আমরা এটা আগে গাণিতিক বাক্যে লিখব। গাণিতিক বাক্য। তাহলে গাণিতিক বাক্য এটা কি হবে? আচ্ছা, উপবৃত্তি কত পেয়েছিল? ১০০০ টাকা। তাহলে এখান থেকে বিয়োগ হয়ে যাবে। কি বিয়োগ হয়ে যাবে? যে অংশটুকু বিয়োগ হয়ে যাবে আমরা সেটা একটু ব্র্যাকেট দিয়ে আলাদা করব। তাহলে প্রথমে সে কি কিনেছিল? যে সে তা থেকে ৩৫০ টাকা দিয়ে ড্রেস। কত টাকা দিয়ে ড্রেস কিনলো? ৩৫০ টাকা। এবং খরচের ভিতর আর একটা কী ছিল? ৪৭৫ টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। তাহলে অবশ্যই এই দুটো কি হবে? যোগ হবে। ৪৭৫ টাকা আর হলো ৩৫০ টাকা কি হবে? যোগ। ওকে, এখন এই পাশে এটা হলো কি হবে? ফাঁকা ঘর। এই ফাঁকা ঘরে যেটা বসবে সেটাই হলো সুজনের নিকট রয়ে যাওয়া টাকা, মানে তার কাছে এটা অবশিষ্ট থাকবে। তো ঠিক আছে, দেখো আমরা পরের অংশটুকু করি। আচ্ছা, তাহলে ১০০০ টাকা এটা আমরা লিখলাম এখানে ১০০০ বিয়োগ, যেহেতু এটা ব্র্যাকেটের মধ্যে আছে আগে এই দুইটা আমরা কি করব? যোগের কাজটা করে নেব। তাহলে দেখো, এই ৫ আর এই ০ যোগ করলে কত হয়? শূন্যের সাথে যেটাই যোগ করো না কেন ওই সংখ্যাটিই হবে। তাহলে আমাদের কত হলো? ৫। এটা হলো ৭, এটা হলো ৫। তাহলে দেখো, এটা কিন্তু ছোট সংখ্যা, এটা হলো বড় সংখ্যা। তাহলে বিয়োগের বেলায় আমাদের কি করতে হবে? এটা বড় সংখ্যা আর এটা ছোট সংখ্যা। বড় সংখ্যা কখনো ছোট সংখ্যার মধ্যে থেকে বিয়োগ করা যায় না। এই জন্য আমরা কি করব? এইটার সাথে একটা ১০ যোগ করব, এক দশক যোগ করব আমরা।
ওকে, তাহলে দেখো আমরা এখানে আছে 7, এখান থেকে গুনবো 7, কত দূর পর্যন্ত, কোথায় গিয়ে থামবো, 15-তে গিয়ে থামবো আমরা। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা কত দূর পর্যন্ত গুনলাম দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। কত দূর পর্যন্ত গুনলাম, 8। ঠিক আছে, তাহলে আমাদের হাতে থাকলো কত, 1, হাতে থাকলো কত, 1। আচ্ছা, এখন এটা হলো 4, এটা হলো কত, 3। তাহলে 4 আমাদের হাতে যেহেতু 1 ছিল, তাহলে 4 আর এই 1 4-এ আর 1-এ 5, তাহলে 5 আছে কত হলো, এটা 13 ধরতে হবে। তাহলে আমরা 5 থেকে 13 পর্যন্ত গুনবো। 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত হলো, 8। ঠিক আছে, 885। এই 885 আমরা কিভাবে পেলাম, এই যে এই দুইটা যোগ করে। ওকে, ঠিক আছে, দেখো অতএব আরেকটা লাইন আমরা করি। তাহলে এখন এই 885-কে এটার মধ্য থেকে বাদ দিতে হবে। তাহলে দেখো এটা আমরা করলাম কি, যোগ, এরপরে কিন্তু আসলো বিয়োগ। তাহলে এটা কি, 0, এটা হলো 5। তাহলে দেখো এখানে আমাদের কি ছিল, 5 আর হলো 0 যোগ করেছিলাম। তাহলে 5 এবং 0 যোগ করে ওই সংখ্যাটি হয়, কিন্তু এখানে ভিন্ন হবে। 5 আর 0, এই 0কে বিয়োগের বেলা যদি ওপরে থাকে, তাহলে আমাদের এই 0কে 10 ধরে নিতে হয়। তাহলে 5 আছে কত হলো, 10 হবে 5। হাতে কত থাকলো আমাদের, 1। সে 1 কোথায় যোগ করা হবে, এই যে এই 8-এর সাথে। এই 8 আছে কত হলে, এই 0কে আমরা 10 ধরবো। 8 হাতের 1 আর এই 8, 9, 9 আছে কত হলে 10 হয় 1, হাতে থাকলো কত, আবার 1। তাহলে 1 আর এই 8 মিলে কত হলো, 9, 9 আছে কত হলে 10 হয় 1, হাতে থাকলো কত, 1। তাহলে আমাদের এখানে কিছু নাই, মানে এখানে আমাদের হাতের ওই 1টা রয়ে গেছে। তাহলে এই 1 যদি এখানে বসাই, আর এই 1 এবং 1 মিলে গেলে বাই শূন্য পড়ে না, তাহলে আমাদের সমান কি, ফাঁকা ঘর। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, ফাঁকা ঘর সমান 115। ফাঁকা ঘর সমান কি, 115। তার মানে এটা কি, এই 115 টাকা কার কাছে থাকলো, লেখো যে অতএব, তার মানে হলো সুজনের নিকট থাকলো কত টাকা, কত টাকা থাকলো, 115 টাকা। তাহলে উত্তর আমাদের কত, 115 টাকা। ওকে, এবার আমরা 13 নম্বর সমস্যাটি সমাধান করব। দেখো, ক্রিকেট খেলার বল ও ব্যাট কেনার জন্য 750 টাকা প্রয়োজন। সকল সদস্য মোট 330 টাকা দেয়। ক্লাবের অনুদান হিসেবে 250 টাকা দেওয়া হলো। তাদের আর কত টাকা প্রয়োজন? তার মানে দেখো আমাদের টোটাল টাকা দরকার হলো কত, এত টাকা, এবং কিছু সদস্য, তো ক্লাবের যে সদস্যগুলো আছে তারা দিয়েছে এত টাকা, এবং ক্লাবের অনুদান, ক্লাব থেকে দেওয়া হলো কত টাকা, এত টাকা। তাহলে এই টাকা দিয়ে কিন্তু আসলে হবে না। এ টাকা দিয়ে যদি না হয়, তাহলে আমাদের কি করতে হবে? আচ্ছা, সেই সমস্যাটা আমরা এখন সমাধান করব। তো চলো শুরু করি। সমাধান। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, এটা গাণিতিক বাক্য লিখবো। হ্যাঁ, আমরা এর বিকল্প আরেকটা নিয়ম আছে, ভাষা দিয়ে আমরা ওভাবেও করতে পারি, যে যেভাবে করে। গাণিতিক বাক্য, গাণিতিক বাক্য। তাহলে প্রথম কি লিখবো আমরা, 750 বিয়োগ ক্লাবের কত টাকা, সদস্যরা দিয়েছিল 330 টাকা, এর সাথে যোগ হবে ক্লাব কত টাকা দিল, ক্লাবের অনুদান হিসেবে দেওয়া হলো 250 টাকা। হ্যাঁ, ফাঁকা ঘর যা বসবে এইটাই হবে তাদের, মানে এই টাকাটা তাদের অতিরিক্ত প্রয়োজন, এই টাকাটা আরও লাগবে। আচ্ছা, তাহলে 750 আমরা লিখলাম এখানে,
750 বিয়োগ দিলাম। তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে অংশটুকু আছে এটা আমরা কি করব, যোগ করব। তাহলে দেখো 0 আর 0 এর সাথে যোগ করলে কি হয়, 0ই হয়। 5 আর 3 যোগ করলে কত হয়, আমরা জানি 5 আর 3 যোগ করলে 8। তাহলে বাকি থাকলো 3 এবং 2, এই 2 এবং 3, তাহলে 3 2 যোগ করলে কত, 5, 580। আচ্ছা, ফাঁকা ঘর। তাহলে 750 হলো 580, 0 থেকে 0 বাদ দিলে কি থাকে আমাদের, 0ই থাকে। এটা হলো 8, এটা হলো 5, তাহলে অবশ্যই এটা কি বড়, ছোট। বড় সংখ্যা কখনো ছোট সংখ্যার মধ্যে বিয়োগ যায় না। তাহলে আমরা কি করব, এটা হলো 8, এর সাথে আমরা কি করব, এই 5-এর সাথে আমরা 1 দশক যোগ করব। তাহলে কত হবে, 15। 15 থেকে আমাদের কি করতে হবে, 8 বাদ দিতে হবে। আমরা এখানে 8 আছে, এখানে 8 আছে, 8 থেকে 15 পর্যন্ত আমাদের গুনতে হবে। তাহলে দেখো এখানে আমরা 8 যেহেতু আছে, 8 এখানে, আর এখানে কত হবে, 9। 9, 10, 11, 12, 13, 14, 15। আমরা কোথায় থামলাম, 15-তে। তাহলে কত দূর পর্যন্ত করলাম দেখো, 1 2 3 4 5 6 7। তাহলে কত হলো আমাদের এখানে, কত বসবে, 7। আমাদের হাতে থাকলো কত, 1। তাহলে 1 আমরা যোগ করব কোথায়, এই 5-এর সাথে। ঠিক আছে, 5 আর হাতের 1 মিলে কত হবে, 6। আর এটা কত, 7। এটা অবশ্যই কি বড়। তাহলে 7 থেকে 6 বাদ দিলে কত থাকে, 1, 170। তাহলে ফাঁকা ঘর সমান কত কি, অতএব আমরা লিখি, অতএব ফাঁকা ঘর সমান 170। ঠিক আছে। আচ্ছা, এখন বলেছে তাদের কত টাকা প্রয়োজন। তাহলে আমরা লিখতে পারি, অতএব তাদের 170 টাকা প্রয়োজন। তাদের 170 টাকা প্রয়োজন। তাহলে আমাদের উত্তর কি হবে, উত্তর 170 টাকা। এবার আমরা 14 নম্বর সমস্যাটি সমাধান করব। তো দেখো ছবিতে আমরা 3টি কি দেখতে পাচ্ছি, ঝুড়ি। 3টি ঝুড়ি, এই 3টি ঝুড়ি 3 জনের আলাদা আলাদা নাম লেখা আছে এবং আলাদা আলাদা সংখ্যার ফল আছে। এখানে সোহাগের ফলের ঝুড়ি, গীতার ফলের ঝুড়ি এবং তুলির ফলের ঝুড়ি। সোহাগের ফলের ঝুড়িতে কত আছে, 150টি। গীতার ফলের ঝুড়িতে কত আছে, 248টি। তুলির ফলের ঝুড়িতে কত আছে, 475টি। আমাদের কোশ্চেন হলো, ক নাম্বার কোশ্চেন, সোহাগের ফলের ঝুড়িতে কতটি ফল আছে। আমরা এটা, ক নাম্বারটা খুবই সহজ। আমরা এখানে ক নাম্বার লিখব, যে কি লিখব, সোহাগের ফলের ঝুড়িতে, সোহাগের ফলের ঝুড়িতে আছে কতটি, 150টি ফল। তাহলে আমাদের এটার উত্তর কত, 150টি ফল। ঠিক আছে, এটা আমাদের ক নাম্বার। খ নাম্বারটা দেখো, গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। গীতার কোনটা, এই যে 248টা, তুলির কোনটা, 475টি। বলেছে কি গীতার ফলের চেয়ে তুলির, এই তুলির কতটি ফল বেশি আছে। ওকে, খ নম্বরটা দেখো। তাহলে আমরা কি লিখব, আগে বড় সংখ্যাটা লিখব। গীতার আছে, সরি লিখতে হবে আগে তুলিরটা। তুলির আছে 475টি ফল। তবে কি গীতার, গীতার আছে কতটি ফল, 248টি ফল। ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। কি বলছে, গীতার ফলের চেয়ে তুলির কতটি ফল বেশি আছে। তাহলে আমরা কি লিখতে পারি, তুলির
বেশি আছে কতটি, এতটি ফল। দেখো তাহলে এটা আমরা বিয়োগ করি, এটা হলো 8, এটা হলো 5, তাহলে 8 আছে কত হলে 15 হয়, আমরা হাতে গুণে করতে পারি। এটা হলো 8, 9, 10, 11, 12, 13, 14, 15, কত হলো 7, হাতে থাকলো কত 1, তাহলে এটা হলো কি 4, এটা হলো 7, অবশ্যই এটা বড় সংখ্যা, এটা হলো ছোট সংখ্যা। 4 এর সাথে আমাদের হাতের 1 যোগ হলো 5, 5 থেকে 7 থেকে 5 বাদ দিলে কত থাকে 2, হাতে থাকলো কি না, থাকলো না, যেহেতু বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এটা হলো বড় সংখ্যা, এটা হলো ছোট, এটা বড় সংখ্যা, এটা ছোট সংখ্যা, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত থাকলো 2, 227টি ফল। এই উত্তর 227টি ফল বেশি। কার বেশি? এটা তুলির। আচ্ছা, এবার গ নাম্বারটা সমাধান করব। দেখো গ নাম্বারে কি বলেছে, সোহাগের এবং তুলির দুজনের মোট কতটি ফল আছে, মোট বলেছে। তাহলে আমরা কার কার কথা বলেছে, সোহাগ এবং তুলির, তাহলে সোহাগের আছে কতটি, লেখো সোহাগের ফল আছে, সোহাগের ফল আছে কতটি, 150টি। এরপরে কি বলেছে, তুলির, তুলির কতটি আছে, তুলির ফল আছে 475টি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এখন বলেছে মোট কতটি দুজনের, তাহলে আমরা লিখি যে দুজনের মোট ফল আছে কতটি, এতটি, তাহলে যোগ করতে হবে, যেহেতু মোট বলেছে, তাহলে 5 শূন্যর সাথে 5 আছে, 5 আর 0 যোগ করলে কত হয় 5, মানে সংখ্যাটাই হবে। এটা হলো 7, 7 5 কত হয়, 7-এর সাথে 5 যোগ করলে কত হয় 12, 12-র 2 হাত থাকলো কত 1, 4 আর 1-এ 5 এবং হাতের 1 দিয়ে কত 6, 625টি ফল, 625টি ফল। তাহলে দুইজনের মোট ফল কত, 625। উত্তর কত, 625টি। আশা করি সবাই বুঝতে পেরেছো।